নাকি ভাইরাল টপিক হচ্ছে সান্ডা নিয়ে, কিন্তু কেন সকলেই জানে, শুধুমাত্র আমিই হয়তো জানি না যে কেন সান্ডা নিয়ে এখন এত ভাইরাল হচ্ছে। সকলেই দেখছি সান্ডা নিয়ে পোস্ট করছে, ভিডিও ছাড়ছে, নানান রকমের কথা বলছে, কিন্তু কেন আমি এটা এখনও বুঝলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো এখন বর্তমানে যেহেতু সান্ডা নিয়ে অনেক টপিক চলছে, তো আমার খুব জানতে ইচ্ছে করছে যে কেন সান্ডা নিয়ে কেন এত কথা হচ্ছে, সান্ডা নিয়ে এত কেন আলোচনা হচ্ছে, কী থেকে শুরু হয়েছে। কেউ যদি জেনে থাকেন কাইন্ডলি প্লিজ আমাকে কমেন্টসে করে যাবেন যে কেন এমনটা হচ্ছে। তো এখানে আপনারা দেখতেই পারলেন আমি কিছু ফ্রোজেন কিছু ভাজাভুজি করে নিলাম। এরপর একেবারে দেশীয় আম যেটাকে বলে সেটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, এটা আজকে কেটে কুটে রাখবো। আর কিছু এমনি রেখে দেবো পানি ঝরিয়ে। তারপরে একটু ভাজি দুপুরের জন্য করলাম ঢেঁড়স ভাজি, আর একটা করলাম করলা ভাজি, ডাল। এর পাশাপাশি আমি দুধ চাও করলাম। আর সকালের জন্য করেছিলাম মিষ্টি আলু, আর সাথে করেছিলাম বাবুর জন্য কিছু কাজগুলো সিদ্ধ করে নিলাম। বাবুর পেটটা একটু খারাপ, তার জন্য। তো এরপর আমি আবার চলে আসলাম অন্যান্য কাজকর্মের সাথে। আর এর মধ্যে কয় হাজারবার যে আমার বাবুকে গিয়ে ওকে ঠান্ডা রাখতে হয়েছে, ওর সাথে খেলতে হয়েছে, ওকে নিয়ে বাহিরে মানে ঘরের দরজার বাইরে আর কি, এখানে ওকে নিয়ে বের হতে হয়েছে, মানে অনেকবার। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার যদি 10টা হাত হতো তাহলে অনেক ভালো হতো, কারণ 10টা হাত দিয়ে 10 রকমের কাজ একসাথে করে ফেলতে পারতাম, বাবুকে আরও সময় দিতে পারতাম। দেখা যায় কি ঘরের অন্যান্য কাজ করতে করতে না বাচ্চার প্রতি আর সময় দিয়ে ওঠে না, মন মেজাজও থাকে একটু খারাপ, খিটখিটে হয়ে থাকে। আর এমনিও আপনি দেখবেন একটা মানুষ যদি সারাক্ষণ একটা ডিউটি সারাক্ষণ করে কখনোই তার ভালো লাগবে না। আপনি যদি একটা কোনো কর্পোরেটে জব করেন, আপনাকে সারাক্ষণ ভালো লাগবে সে জবটা করতে? আর দেখা যাবে প্রতিটা বাচ্চার মায়ের যখন শুধু সে বাচ্চাকে সারাক্ষণ লালন পালন করে, তার মনে এমনি একটু খিটখিটে হয়ে থাকে, কারণ দিন রাত শুধু তার একটাই ডিউটি। কিন্তু কেউ আসলে এগুলো বোঝে না, আর যারা বুঝে না বুঝে ওখানে করে থাকে। তো আজ তো আজ এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।